মূলা মানুষ খাইতো না, গরুর খাবার। সেই মূলা এখন 80 টাকা কেজি। যে গাজর খায় হরিণে, সেই গাজর খায় না দেয়া যায় না। ভেন্ডির দাম 110 টাকা 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। ওখানে আমি ওই যে বাজারে ঢুকবো, কাটা আলু আছে না অর্ধেক পচা, কাইটে হালাই দিছে, এই অর্ধেক আলু পচা আলু কিনুম, কি করুম আর? 60 টাকা দিয়ে আমার পক্ষে তো সম্ভব না। হ্যাঁ, এটাও পাবো না। এটা তো আজকে তো মনে হয় যে 30 টাকা আটি হয়েছে, ভ্যানের ভিতরে দেয় যে হরিলুট লেগে আছে গা। তা আমি একাটি নিয়ে নেই, আর কি করুম? তাই এইটার যে হরিলুট লেগে গেছে, এইটার যে প্রতি যদি মানুষ আক্রোশ বেশি হয়ে যায়, তাহলে মানে এটাও পাবো না। এটাও মনে হয় 80 টাকা 70-80 টাকায় চলে যাবো। বাজারে যে পরিস্থিতি ভাই, আমাদের মতো গরিব মানুষ কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই। একাটি লাল শাক যদি 30 টাকা বিক্রি হয়, আমরা কি খাবো? একাটি পাট শাক বিক্রি হয় 20 টাকা, একাটি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, আবার পুঁই শাকের আটি বিক্রি হয় 40 টাকা 50 টাকা। তা আমরা কি খাবো ভাই? কোন কয়দিন আগে দেখলাম ডিমের ডর্জন 180 টাকা। আমাদের মতো মানুষকে এক ডর্জন ডিম কিনে খাওয়ার মতো পরিস্থিতি হয়? আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াইতে পারি না। 15 টাকা এক পিস ডিম। কোন পথে যাবো আমরা? আমরা না পারি রাস্তায় কামাই করে খাইতে, না পারি পকেট মাইরা চুরি করে খাইতে। যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নাই এখন। যাদের ব্যাংকে টাকা আছে তারা ভালো আছে। সারাদিন কাজ কইরা 500-700 টাকা আমরা কামাই করতে পারি না। বাজারে ঢুকলে 1000 টাকার বাজারও ব্যাগ ভরে না। পোলাপান লেখাপড়া করতে পারি না। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা সম্ভব না। আমাদের মতো মানুষ ওই রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, বর্তমান সিএনজি চালাইয়া সম্ভব না। আমরা মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, আমরা কি করবো? চোর আর চোরের দরকার বাংলাদেশে ভালো মানুষ নাই। হাসিনা যা করছে একদম উত্তম কাম করছে। আর লোকেরা যদি চুরি করে খায়, আর লোকেরা কাজ করে দেওয়া গেছে যে 10 টাকা তো খা, আমিও খাই তুইও খা। আর বাংলাদেশে যেটি খাইতেছে আর সব চোর। আমি যেটা মনে করি যে শেখ হাসিনায় উত্তম একজন লোক ছিল, আর ওর লগে যারা চেলাপেলা ওর হলো চোর ছিল। কেন বাপে একটা চোর ছিল, শেখ হাসিনায় চোর না। শেখ হাসিনা ভালো ছিল, জিয়া রহমানে ভালো ছিল, জিয়া রহমানে পোলার চোর। আমি যা কমো বাড়ির সব কথা কমো। ওই যে জামাত ইসলাম আরও লোক ভালো, যারা আল্লাহ ডাকে। জামাত ইসলামে কত লোককে মারছে, আল্লাহ কি বিচার করছে না? আল্লাহ বিচার মায়ের শেষ নাই। এই যে কত বিড়া হত্যা হচ্ছে, এই কেনা করছে? শেখ হাসিনা একা করে নাই, তার লোকের সঙ্গে বেনেরা করছে, তারা করে নাই। তার যদি একা না, আর বিশ্ববিদ্যালয় আমেরিকার সনাতন মেনচাল সনাতন খারাপ হলে ওরা জোতাতে পারাও, আর জাম মুসলমানকে বাঁচাও। কি দেশের কি মা বাপ বেশি বোঝে, অনেক জ্ঞানী, আর কেউ এদের চেয়ে বেশি বোঝে না? আরে ভাই, ছাত্রলীগের তো নিষেধাজ্ঞা দিছে, ঠিক আছে, কিন্তু আপনার এখন সামনে আপনি দেখবেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিব, এবং বিএনপি যখন নির্বাচন হলে বেশি বাড়াবাড়ি করব। আরে আপনি তো এদের স্টেপ দেখেন না, আপনার ধাপ দেখেন না, যারা কী করতে চায়। মানুষের তো আপনার যে মন মানসিকতা বা মাইন্ডসেট দেখলেই তো বোঝা যায় কী করতে চায়। ছাত্রলীগ নিষেধাজ্ঞা দিচ্ছে, আওয়ামী লীগের একটা পার্টিতে ছাত্রলীগ, তাহলে তো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিব ওই কদিন পরে, কিছুদিন পরেই দিব। আপনার আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপিও নিষেধাজ্ঞা দিব। দেখেন, এটা আপাতত এগো চিন্তা, এটা মানে এটা চিন্তা এক ভবিষ্যতে প্ল্যান, কিন্তু এই দেশে এটা জীবনও সম্ভব না। এই চিন্তা শুধু দুধ চিন্তা, এটাতে কিচ্ছুই হবে না, জীবনে লাভ নাই, এই চিন্তা করে লাভ নাই। আপনার বাংলাদেশে বড় দল আওয়ামী লীগ, বড় দল বিএনপি। হয়তো সময় খারাপের কারণে কেউ রাজনীতির বাইরে বা কেউ প্রেক্ষাপটের কারণে মানে এলোমেলো, কিন্তু ওই বড় দল দুইটাই।